মিল্টন সমাদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি নাম, যাকে মানবতার সেবক হিসেবেই সকলে চিনে। তার 5টি ফেসবুক পেজে অনুসারী সংখ্যা প্রায় 2 কোটি। তবে সবকিছু ছাপিয়ে হঠাৎই দিয়েছেন একাধিক বিতর্কের জন্ম। একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত নিউজের উপর ভিত্তি করে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের সাথে কথা বলার উদ্দেশ্যে তার অফিসে গেলে সাক্ষাৎকার নেওয়ার এক পর্যায়ে সবার কথা পত্রিকার সাংবাদিক ও সময় টেলিভিশনের সাংবাদিকদের উপর মেজাজ হারিয়ে মারমুখী পরিস্থিতি তৈরি করেন। এক পর্যায়ে সবার কথা পত্রিকার ক্যামেরা পার্সনের হাত থেকে তার ক্যামেরা ছিনিয়ে নেয় এবং রিপোর্টার ও ক্যামেরা পার্সন সহ তাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরপর পুনরায় তিনি সাক্ষাৎকার দেওয়ার জন্য রাজি হন। সেই সাথে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন। ভাই আমি তো শেষ করছি ভাই। না, এটা আমি আমার জন্য নিচ্ছি যে আপনি এই যে আপনার সাথে আমি কিছু করছি না অবশ্যই আমার সাথে করেন না। তাহলে সময় ভাইয়ের সাথে সমাধান হয়ে গেছে। না, এটাই সমাধান হয়ে গেছে, বাট এই বিষয়টা নিয়ে আপনি দুঃখ প্রকাশ করতেছেন কিনা? দুঃখ প্রকাশ তো করছি আমি ভাই। এ ব্যাপারে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, জনসাধারণের সহানুভূতিকে পুঁজি করে তিনি গড়ে তুলেছেন টাকার পাহাড়। যদিও এলাকার বেশিরভাগ মানুষই তার বিরুদ্ধে মুখ খুলতে রাজি নন। ওনার যে লোকজনগুলা এক একটা মনে করেন যে পাওয়ার ক্ষমতা পাইছে, মনে করেন পুলিশ ডিফেন্স কেমন, ডিফেন্সের থেকে বেশি ক্ষমতা ওনাদের। কেউ কিছু বলতে যাইতো, ভয়ে বলতে যেত না, কারণ কিছু বললে বলতো ভিতরে ঢুকা প্রশাসন দিয়ে তোরা ধরাই দেবো, তোরা অস্ত্র মামলা দিয়ে দেবো, মাদক মামলা দিয়ে তোরা ধরাই দেবো, এই হুমকিটি বেশি দিত। কেউরা মারতে ললে যদি কেউ যাইতো তার এই হুমকিটি দিত। এ ব্যাপারে ওইখানকার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নানের সাথে কথা বললে তিনি সবার কথা পত্রিকাকে জানান। আমি এলাকাবাসীর সাথে প্রচণ্ডভাবে একমত। মানুষরা আসলেই তার কাছে জিম্মি, তার একটা সন্ত্রাসী বাহিনী ওইখানে রাখা আছে। তার মানব সেবার আড়ালে এটা তার একটা মানে অসভ্য রূপ এবং সন্ত্রাসী রূপ সে বিভিন্ন জনকে ওটা দেখায় থাকে। সে বলছে মানিকগঞ্জ থেকে আনছে, দিনাজপুর থেকে আনছে। ওই দিনাজপুরের লোকাল থানা কি জানে যে রাস্তার থেকে সে তুলে নিয়ে আসলো? সে কি যেই মিরপুর থানার আন্ডারে সে নিয়ে আসছে, মিরপুর থানাকে কি অবহিত করছে? অথবা আমরা যে লোকাল কাউন্সিলর, সিটি কর্পোরেশন কি অবহিত করছে? এবং এই মানুষটার মৃত্যু হলো, সে মৃত্যুর পরও তো সিটি কর্পোরেশনে এইখানে মৃত্যুবরণ করলে সে মৃত্যু সনদটা কাউন্সিলর কার্যালয় থেকে নিতে হবে। এটা কিন্তু আমাদের এখানে স্পষ্ট করা। তুফায়েল আহমেদ, সবার কথা।